বন্ধুরা, আপনারা গাঁদা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চান? তাহলে আজকে এই ভিডিওটাকে একবার দেখে নিন। যে গাঁদা গাছের একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা রয়েছে, স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে করতে পারলে আপনাদের গাছ এরকমভাবে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে। আপনাদেরকে গাঁদা চারা লাগানো এবং মাটি তৈরি বা প্রাথমিক অবস্থায় কি পরিচর্যা করবেন সেটা আমি আপনাদের আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সেটা আপনারা অনেকেই দেখে নিয়েছেন। এখন দ্বিতীয় পরিচর্যা হচ্ছে ওই তরল জৈব সার ব্যবহারের পর গাঁদা গাছের 3G কাটিং এবং কিছু রাসায়নিক সার ও ভার্মিকম্পোস্ট সার ব্যবহার করব এখন আমি। আপনার গাছগুলি যখন 15 থেকে 20 দিন বয়স হয়ে যাবে, এই রকম ডগার দিকে একটা কুঁড়ি আসবে ছোট আকারের। ওই কুঁড়িটাকে আপনারা এইভাবে হাতে করে কেটে বাদ দিয়ে দেবেন, কারণ ওই গাছটার বাকি যে কুঁড়িগুলো আসবে সেই কুঁড়িগুলো ছোট ছোট হবে এবং আপনার ফুলগুলো পরবর্তীতে ছোট ছোট হতে পারে। আর প্রাথমিক অবস্থায় কুঁড়িটা কেটে ফেলে দিলে তাহলে আপনার গাছে যে ছোট ছোট শাখা প্রশাখাগুলো বের হচ্ছে সেগুলো খুবই দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। ফুল খুবই বড় বড় হবে প্রতিটা ফুল, এবং সেই সাথে সাথে গাছগুলো খুবই ঝাঁকড়া হবে। আর চারা গাছগুলো আরও দেখতে সুন্দর বা গ্রোথ হবে প্রচুর পরিমাণে। এই নিচের মাটিটা শক্ত হয়ে গেছে, আমি একটা যন্ত্রের সাহায্যে খচিয়ে নিচ্ছি বা একটুকু মাটিটা আলগা করে দিচ্ছি। এইভাবে আপনারাও একটু করে মাটিগুলো আলগা করে দিবে। উপরে কোনো ছোট ছোট আগাছা বের হলে সেইগুলোও নষ্ট হয়ে যাবে এবং তার সাথে সাথে মাটিটাও আলগা হয়ে গেলে গাছে শিকড় হতে খুবই সাহায্য হবে। এই গেঁদা গাছগুলি আমি লাগানোর পর থেকে তরল জৈব সার প্রয়োগ করে ধীরে ধীরে বড় করেছি। এখন আমি কিছু রাসায়নিক সার এবং ভার্মিকম্পোস্ট সার প্রয়োগ করব। সেটা কি পরিমাণে দেব আপনারা দেখুন। এটি হচ্ছে ফসফেট। এটা সাদা রঙের পাউডারের মতো দেখতে। এটা ফসফেট। এটা যেমন গাছ সেটা সেই রকম পরিমাণ মতো আপনারাও এইভাবে দিয়ে দিবেন। আমি যেহেতু 6 ইঞ্চি টবে লাগিয়েছি সেই জন্য অল্প পরিমাণে ফসফেট সার ব্যবহার করছি। প্রতিটা গাছে ফসফেট সার আমার দেয়া কমপ্লিট। এখন আমি ভার্মিকম্পোস্ট সার দেব। এটা হচ্ছে ভার্মিকম্পোস্ট সার, যেটাকে আপনারা অনেকেই কেঁচো সার বলেও চিনে থাকেন বা জেনে থাকেন। এই সারটা আমি প্রতিটা গাছে 1 চামচ কিংবা 2 চামচ করে দিয়ে দেব। যেহেতু আমার চামচের পরিমাণ বড়, সেই জন্য আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আপনারা জৈব সার পরিমাণে বেশি হলেও ক্ষতি হবে না, রাসায়নিক সার পরিমাণে বেশি ব্যবহার করবেন না, তাহলে গাছের ক্ষতি হতে পারে। আমি সমস্ত গাছে জৈব সার এবং রাসায়নিক সার ফসফেট দিয়ে দিলাম। এরপর আরেকটি রাসায়নিক সার দিচ্ছি, সেটা হচ্ছে ডিএপি। আমি হাতে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আমার 5 থেকে 6 ইঞ্চি টবে লাগানো আছে, আমি প্রতিটা গাছে 4 থেকে 5 দানা করে ডিএপি সার ব্যবহার করব। তার বেশি ব্যবহার করব না, তাহলে গাছে ক্ষতি হতে পারে। বন্ধুরা, আপনাদেরকে যেই পদ্ধতিগুলো আমি দেখালাম
বা কি কি সার ব্যবহার করলাম, আপনারাও যদি এইভাবে স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের গাছ খুবই সুন্দর হবে। এরপরে আমি প্লেন কলের জল দিয়ে দিচ্ছি প্রতিটা চারা গাছে। আপনারাও এইভাবে গাছে খাবার দেওয়া হয়ে গেলে এইভাবে জল দিয়ে দিবেন প্রতিটা চারা গাছে। এমনভাবে জল দিবেন যাতে চারা গাছ শুকিয়ে না যায়। তারপরে 25 থেকে 30 দিন বয়স হয়ে গেলে আপনার চারা গাছগুলি খুবই ঝাঁকড়া হবে আর এরকম ভাব কুঁড়িতে ভর্তি হয়ে যাবে। ডিসেম্বর জানুয়ারি মাসে এভাবে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আপনার গাছগুলিতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। এর পরবর্তী ভিডিও হলো গাঁদা গাছে কোন কোন ফার্টিলাইজার ব্যবহার করবেন আপনারা, সেই সম্পর্কে আমি আলোচনা করব এই চ্যানেলে।